আপনার অ্যাকুরিয়ামের মাছ মারা যাচ্ছে? তাহলে আসুন আজকে আমরা ফাইন্ড আউট করি কি, কি কারণে আপনার মাছগুলো মারা যাচ্ছে এবং এটার সমাধান কি? আমরা প্রথমেই যে ভুলটা করি, আমরা যখন অ্যাকুরিয়াম কিনি, অ্যাকুরিয়ামের সাথে কিছু মাছ কিনে নিয়ে আসি, এনে তারপর মাছ ছেড়ে দেই। দেখা যায় ওই দিন বা পর্যায়ক্রমে ১ দিন ২ দিন পর, পর আমাদের মাছগুলো মারা যাচ্ছে। তো আমরা যে জিনিসটা সর্বপ্রথম করব, আমরা যখন অ্যাকুরিয়াম কিনবো সাথে, সাথে মাছ কিনবো না। অ্যাকুরিয়াম কিনে এনে অ্যাকুরিয়ামের সাথে যদি কোনো ডেকোরেশন আইটেম কিনি, এগুলো সব এনে সাথে হচ্ছে একটা মিথাইল ব্লু আর হচ্ছে গিয়ে মোটা লবণ কিনে আনবো। যদি রক সল্ট বা অ্যাকোয়ারিয়াম সল্ট যেটা বলে, এগুলো যদি আমরা পাই তাহলে সেটা নিব। আর যদি না পাই তাহলে হচ্ছে মোটা লবণ কিনে নিয়ে আসবো। মোটা লবণ কিনে এনে তারপরে সেই অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে ধুয়ে, মোটা লবণের মধ্যে হচ্ছে গিয়ে যে পাথর, অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশন আইটেমগুলো আছে এগুলা লবণ দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিব। তাহলে দেখা যাবে কোনো জীবাণু থাকলে এটা দূর হয়ে যাবে। এরপরে আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে যখন পানি দিব, পানি দিয়ে আমরা ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার কারণ কি? আপনি যখন সরাসরি কল থেকে পানি এনে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিবেন, ওই পানিটার মধ্যে দেখা যায় ক্লোরিন থাকে, যেটা মাছের জন্য খুবই ক্ষতিকর। এইজন্য আমরা আগের থেকে ২৪ থেকে ৪৮ ঘন্টা যদি রেখে দিই, তাহলে অ্যাকোয়ারিয়ামের যে পানির যে ক্লোরিনটা এটা উড়ে যাবে। পাশাপাশি আপনি এই অ্যাকোয়ারিয়ামের পানির মধ্যে একটু সামান্য পরিমাণ মোটা লবণ এবং মিথাইল ব্লু ব্যবহার করবেন। মিথাইল ব্লু ব্যবহার করে আপনি একটা অক্সিজেন এয়ার পাইপ দিয়ে রাখবেন, যাতে হচ্ছে আপনার ওইটার ভিতরে এয়ার ফ্লো হয়। দেখবেন এই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার পানিটা প্রস্তুত হয়ে যাবে মাছের জন্য। যখন আপনি মাছ এইটার মধ্যে হচ্ছে গিয়ে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে এবং কোনো জীবাণু থাকলে ওই মিথাইল ব্লু এবং লবণের কারণে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তো এরপরে আপনি মাছ কিনে আনবেন। তখন হচ্ছে আপনি মাছটা আপনার অ্যাকোয়ারিয়ামে ছাড়বেন। দেখবেন যে তাহলে আপনার মাছ সুস্থ থাকবে। এখন আমরা কি সরাসরি এনেই মাছ ছেড়ে দিব? না। এই ভুলটাও করবেন না। কারণ আমরা সরাসরি এনে পানির মধ্যে যখন মাছটা ঢেলে দিই, তখন দেখা যায় একটা টেম্পারেচারের তারতম্য হয়, যেটা মাছ স্ট্রেসে চলে যায় এবং মাছ মারা যায়। তো এইজন্য আমরা যে মাছটা আনার পরে এ ওই পলিথিনেরটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়াম ধুয়ে এরপর অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে রাখবো। তাহলে অ্যাকোয়ারিয়ামে পানির তাপমাত্রা এবং পলিথিনের ভিতরে পানির তাপমাত্রা কিছুটা সামঞ্জস্যতা চলে আসলে, আ আমরা যখন ২০ মিনিটের মতো রেখে দিব, সামঞ্জস্যতা চলে আসলে তখন হচ্ছে গিয়ে আমরা আস্তে, আস্তে মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের পানিতে ছেড়ে দিব। আর একটা কারণ হচ্ছে গিয়ে আমাদের অ্যাকোয়ারিয়ামের পানি সবসময় আমরা কি করি, চেঞ্জ করি যখন, দেখা যায় সব পানি একসাথে আমরা ফেলে দিই। এই ভুলটা করবেন না। আপনি আপনার অ্যাকোয়ারিয়ামের ৩ ভাগের ২ ভাগ পানি হচ্ছে গিয়ে ফেলে দিবেন। ১ ভাগ পুরনো পানি রেখে দিবেন। পুরনো পানি রেখে সেইখানে হচ্ছে গিয়ে আপনি নতুন পানি যুক্ত করবেন। যখনই নতুন পানি যুক্ত করবেন সেই পানিটা মিনিমাম ২৪ ঘন্টা রেখে দিবেন। তাহলে এটা আপনার মাছের জন্য উপকারী। ওই যে বললাম যে অ্যান্টি ক্লোরিন থাকে পানির মধ্যে। তো এটা আপনার মাছের জন্য উপকারী। আবার অনেকে আমরা অনেক দেরি করে হচ্ছে গিয়ে পানি পরিবর্তন করি। এটার কারণে হয় কি, আমরা যখন খাবার দেই, খাবার দিলে হচ্ছে গিয়ে ওই খাবারটা মাছ খেয়ে অবশিষ্ট খাবার কিছুটা নিচে পড়ে থাকে এবং মাছের বজ্র নিচে মানে অ্যাকোয়ারিয়ামের নিচে জমা হয়। এইটা পচে তারপর হচ্ছে গিয়ে আবার অ্যামোনিয়া তৈরি করে। যে অ্যামোনিয়াটা আমাদের মাছের জন্য ক্ষতিকর। এইজন্য আমরা সবসময় অ্যাকোয়ারিয়ামের পানি কিছুদিন পর পরেই, ১ সপ্তাহ বা ১৫ দিন পর পরই আমরা পরিষ্কার করব। আর আমরা অনেকেই অ্যাকোয়ারিয়ামে কোনো অক্সিজেন ব্যবস্থা রাখি না। এটা একটা আমাদের আ বড় ভুল। কারণ হচ্ছে গিয়ে মাছেরও অক্সিজেন লাগে। মাছ বেঁচে থাকতে তার অক্সিজেনের প্রয়োজন হয় এবং অক্সিজেন মাছ যখন খাবার খায়, খাবার হজমের সময়ও মাছের অক্সিজেন যত বেশি পাবে, মাছের হজম প্রক্রিয়া তত ভালো হবে। তো এইজন্য আপনার অক্সিজেনটা দরকার। তো আমি বলব কি, যে আপনার অ্যাকুরিয়াম যদি ছোট হয়, আপনি এরকম একটা ছোট্ট আ যেটা হচ্ছে গিয়ে অ্যাকুরিয়াম ফিল্টার, ইন্টারনাল ফিল্টার বলি। এরকম একটা ছোট্ট অ্যাকুরিয়াম ইন্টারনাল ফিল্টার ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনি ফিল্টার আপনার অ্যাকুরিয়াম যদি বড় হয় তাহলে আপনি বড় ফিল্টার ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি ফিল্টার ব্যবহার করব না, আপনার এরকম, এটা হচ্ছে ২ নজল এয়ার পাম্প। বাট ১ নজল যে এয়ার পাম্প আছে আপনি সেটাও ব্যবহার করতে পারেন আপনার অ্যাকুরিয়ামের জন্য। যেটা শুধু অক্সিজেন প্রোভাইড করবে। এটা থেকে আপনি হচ্ছে গিয়ে যে অক্সিজেনটা প্রোভাইড করবেন অ্যাকুরিয়ামে, সেটা আপনার মাছের জন্য খুবই উপকারী হবে। তো আমরা সবসময় চেষ্টা করব মাছের অ্যাকুরিয়ামে অক্সিজেন দেওয়ার। তাহলে তাহলে মাছ সুস্থ থাকে। আরেকটা বিষয় আমি যেটা বলব, মাছের খাবার দেওয়ার কিছু নিয়ম আছে।
আমি এর আগে একটা ভিডিও করেছি, আপনি আগের ভিডিওতে দেখতে পারেন মাছকে আপনি কিভাবে খাওয়াবেন এবং খাবার বেশি খাওয়ালে কি সমস্যা হতে পারে, এটা আগের ভিডিওতে বলা আছে, আপনি আগের ভিডিওতে দেখে নিতে পারবেন। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনি যদি এইভাবে একটা অ্যাকোয়ারিয়াম সেট আপ করেন এবং মাছের যত্ন নেন, তাহলে আপনার মাছ আমি আশা করি মারা যাবে না, মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর আপনারা যারা এরকম ছোট্ট সুন্দর কিউট অ্যাকোয়ারিয়াম ফিল্টার বা এয়ার পাম্প খুঁজছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের কালার ফিনে। মাছের খাবার থেকে শুরু করে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কালার ফিনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।